কিছুটা কাজ বাকি আছে, যে কাজটা হলো যে কিছু হলো অ্যাসফাল্টিক ওয়ার্কের কাজ বাকি আছে, এটা আমরা হয়তো আগামী 2-3 দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো, যাতে যাতে হলো ঈদের সময় ব্রিজের উপর দিয়ে যে আমাদের যে নতুন করে যে এক্সপানশন জয়েন্ট লাগাইছি ওই এক্সপানশন জয়েন্টের সাথে যেন ম্যাচ করে। অটো, সিএনজি আর মোটর সাইকেল এগুলো যদি রাস্তার বাম পাশে যে রাস্তাটা আছে ওরা যদি ছোট রাস্তাতে চলে নামার রাস্তাতে, তাহলে দাম চড়ার সৃষ্টি হবে না। ঈদের সময় ওই টোল প্লাজার ওইখান থেকে যে জাম লেগে যায়, ওই টোলের টাকা নিতে নিতে ওই জামে পুরা জাম লেগে যায়। যানজট হয় যে ছোট ছোট গাড়িগুলো আছে, ছোট গাড়ি ওগুলা ভিডিও করে রাস্তাতে মেন সড়ক দেওয়া, পুলিশের গাড়িগুলো যদি যানজট বাজে, ওরা যদি স্ট্যান্ডগুলো ক্লিয়ার রাখে তাহলে আর যানজটগুলো বাজবে। ঈদ উপলক্ষে এবার আমাদের যমুনা সেতুর যে পূর্ব সংযোগ সড়ক, এটা আপনারা দেখেছেন এর পূর্বে ছিল 2 লেন, এবার আমরা বাড়তি সুবিধা হিসাবে আরও 2 লেন, নতুন 2 লেন যোগ হচ্ছে। তো এখানে আমাদের যে গাড়িগুলো আছে, ঘরমুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ, 2টা 4টা বুথ চালু থাকবে মোটরসাইকেলের জন্য। কারণ আপনারা জানেন যে প্রচুর মোটরসাইকেল ঢাকা থেকে আসে, সেই মোটরসাইকেলগুলো আমাদের গোলচত্বর থেকে আলাদা হয়ে সার্ভিস রোড দিয়ে আপনার সেতুতে উঠবে। তো সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই, ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল অর্থাৎ 9টা 18 বুথে কাজ চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। অগ্নিকাণ্ড ঘটনার জন্য আমাদের নিজস্ব ফায়ার ভেহিকেল আছে, সেটা প্রস্তুত থাকবে। এবং আমরা সেতুর ওপরও 1 কিলোমিটার পর পর আমাদের রেস্কিউ টিমের সদস্য দিব, তারা যেন দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। টোল প্লাজা সার্ভার বা সফটওয়্যারে কোনো সমস্যার কখনোই সুযোগ নেই এবং এটা কখনোই হয়নি। যানজট যেটাই হয়েছে সেটা দুর্ঘটনার জন্য হয়েছে। আপনারা জানেন সেতুর যে আমরা বলি 2 লেন, কিন্তু এটা ন্যারো 2 লেন আর কি, স্ট্যান্ডার্ড 2 লেনের থেকে 1 মিটার কম, 6.3 মিটার। তো যার কারণে সেতুর উপর যখনই কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা উদ্ধার করতে বা ক্লিয়ার করতে আমাদের একটু সময় লাগে, যার কারণে এই যানজটটা হয়। তো এই সেতুর লেনটা এখন যে রেল সেতুর, নতুন রেল সেতুর কারণে আমাদের প্রায় 3.5 মিটার জায়গা অব্যবহৃত পড়ে আছে, এইটা যদি প্রশস্ত করা যায় তাহলে সড়ক সেতু যে জায়গাটা, যে লেনটা প্রশস্ত হবে এবং এতে করে যে উদ্ধার কার্যক্রমে আমরা বাড়তি সুবিধা পাবো এবং গাড়ি চলাচলও গতিশীলতা। ত্রুটিপূর্ণ যানবাহন কিন্তু মহাসড়কে থাকে। তা আমি এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত স্টেক হোল্ডার ভাইরা আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যাত্রীকে যাতে একটু সুষ্ঠুভাবে তাদের গন্তব্যস্থলে নেওয়া যায়, এই জন্য আমরা এই ধরনের রুগ্ন যানবাহন বা ত্রুটিপূর্ণ যানবাহন থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, এজন্য আপনাদের সকলের প্রত্যাশা করবি। এটি শুধুমাত্র যাত্রীদেরকে যে শুধুমাত্র একটি নিরাপদ জার্নিকে ত্বরান্বিত করে না, শুধু তাই না, এটা কিন্তু রাস্তায় দুর্ঘটনারও শিকার হয় এবং এই দুর্ঘটনা লাঘবে কিন্তু অন্যান্য হাজার হাজার যাত্রীরা কিন্তু এটার কিন্তু বিপর্যস্ত হয়। সুতরাং এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। এই রোডটাকে উন্মুক্ত করে দেওয়া যায় কিনা, যদি উন্মুক্ত করে দেওয়া যায় আমরা মনে হবো অনেক ধরনের দুর্ঘটনা থেকে অবশ্যই রেহাই পেতে পারি বলে আমরা মনে করি। কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম।